বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী মা তাঁর এক ভক্ত সন্তানকে বলেছিলেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ভগবান তোমার মঙ্গল করবেন। হ্যাঁ বন্ধুরা, কেন শ্রী শ্রী মা তাঁর ভক্ত সন্তানটিকে আশীর্বাদ করে কথা বললেন এবং সেই ভক্ত সন্তানটি কি করেছিল, শুনুন আজকে সেই কাহিনী। হ্যাঁ বন্ধুরা, একটি অসাধারণ ভিডিও আমি আজকে উপস্থাপন করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখুন এবং শুনুন, আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। একবার এক নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ে কোনো ভক্ত প্রদত্ত জিনিসপত্র নিয়ে দুপুরবেলায় এসেছে মায়ের কাছে। মা তাকে স্নানাহার ও বিশ্রাম করে যেতে বললেন। বিশ্রামের পর বেলা গিয়েছে দেখে মা রাতেও তাকে থেকে যেতে বললেন। মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোয়ার ব্যবস্থা হলো। মেয়েটির বয়স হয়েছিল আর সে ছিল ম্যালেরিয়ার রোগী। অনেক দূর হেঁটে এসেছে, পথশ্রমে ক্লান্ত। রাতে সে অসারে বিছানা নোংরা করে ফেলল। মা বরাবরের অভ্যাস মতো ভোর রাতে উঠেছেন। দরজা খুলেই দেখেন এই অবস্থা। কি উপায়? অন্যেরা উঠে টের পেলেই মায়ের দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনার শেষ থাকবে না। মায়ের চিত্ত ব্যাকুল হলো। মেয়েটি তখনও ঘুমের ঘোরে আচ্ছন্ন। মা ধীরে ধীরে তাকে জাগালেন, মিষ্টি কথায় আশ্বস্ত করলেন। চুপি চুপি জল খাবারের জন্য মুড়ি গুড় আঁচলে দিয়ে বললেন, মা, তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিল। মা স্বহস্তে সব পরিষ্কার করলেন, গোবর মাটি দিয়ে বারান্দা লেপলেন, চাটাইখানা ভালো করে ধুয়ে পুকুরের পাড়ে মেলে দিলেন। কেউ কিছু টের পেল না। পরে জনৈকা ভদ্রমহিলা কে বারান্দায় নেতা দিল এ বিষয়ে অনুসন্ধান করে সব ঘটনা জানতে পেরেছিলেন। জয়রামবাটিতে এক বাল্য বিধবা ছিল, খুব গরিব। অতি কষ্টে মজুর খেটে দিন গুজরান করত। কবে বিয়ে হয়েছিল, স্বামী কেমন ছিল, কবে বিধবা হয়েছে, কিছুই জ্ঞান নেই। যখন একটু বয়স হলো তখন বুঝল যে সে বিধবা, তার আর বিয়ে হবে না, সংসার সুখ ভোগে তার অধিকার নেই। ভক্তদের জিনিসপত্রের বোঝা বইবার জন্য মায়ের বাড়িতে তার যাতায়াত আছে। মা তাকে স্নেহ করেন। ক্রমে সে পূর্ণ যৌবনা হয়। একটি যুবকের সাথে অবৈধ মেলামেশার ফলে ব্যাপার বহুদূর গড়িয়ে জানাজানি হয়ে যায়। হৃদয়হীন সমাজপতিরা এতদিন এই অনাথার কোনো খোঁজ খবর রাখেননি, তাকে সৎ শিক্ষা দেবার কোনো ব্যবস্থাই করেননি। এখন এই দুঃখিনীর প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল। অভাগিনীর লাঞ্ছনা গঞ্জনা চলল। মা সব কথা শুনে সেই কন্যার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হলেন। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তিনি কি বা করতে পারেন? ভগবানের করুণা হলো। মায়ের কৃপা প্রাপ্ত সন্তান স্থানীয় এক জমিদার হস্তক্ষেপ করে সামাজিক গোলমাল মিটিয়ে দিলেন। মা শুনে নিশ্চিন্ত বোধ করলেন। কয়েকদিন পর তার সেই জমিদার সন্তানটি প্রণাম করতে এলে মা প্রসন্ন চিত্তে তাকে আশীর্বাদ করে বললেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ভগবান তোমার মঙ্গল করবেন। যাদের আমরা অতি অধম বলে ঘৃণা করি, তাদেরও ভালোবেসে
তাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগজ্জননী ছাড়া জন্ম জন্মান্তরের মা, সতেরো মা, অসতেরো মা ছাড়া আর কে দেখাতে পারে? গৃহস্থ ভক্তদের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না। ভগবানেরই সংসার, সেখানে আমাদের যে কাজে তিনি রেখেছেন তার উপর নির্ভর করে তা যথাসাধ্য সুসম্পন্ন করার চেষ্টা করা আমাদের সব সময় প্রয়োজন। তার সকল সন্তানকে এই তার শিক্ষা। নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন, ঠাকুর, যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা। একবার জনৈক ভক্ত সন্তান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অশিক্ষিত হয়ে বলেন, টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং এক টুকরো ধানের জমি কিনে দিক, সাধু ভক্তের সেবা হবে। ভক্তটি টাকা দিলে একখণ্ড জমি কেনার কথা হয়, কিন্তু বিক্রেতা মত পরিবর্তন করায় জমি কেনা হয় না। মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন, বাবা, জমি তো এখন কেনা হলো না, টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায়, সেজন্য গোয়ালপাড়ায় কেদারের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য। এই সময় ধান খুব সস্তা, যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলেই টাকা পাওয়া যাবে। জমি সুবিধা মতো না পাওয়ায় কেনা হয়নি, কিন্তু কিছুকাল পরে যখন এই ধান খরচ করা হয় তখন তার দাম 4 গুণ বেড়ে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। সত্যি কি অসাধারণ মায়ের বুদ্ধি! মা আমাদের লক্ষ্মী, মা আমাদের সরস্বতী। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার সঙ্গে আপনারা থাকুন। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।